শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সর্বধর্মম পরিত্যাজ্য, ওহে অর্জুন তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও, মাম একং শরণং ব্রজ, তুমি এক ঈশ্বরের উপাসনা করো, এক আল্লাহর উপাসনা করো। অহং তো সর্ব পাপ এবং মোক্ষয়িষ্যামি মা শুচি, তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করাবেন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়। তারপরে পরে সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে একবার বুক ভরা ভালোবাসা নিয়ে সেই নবীর উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার আঙ্গুলে রয় ইশারাতে রে ও মন রে, টুকরা হইল পূর্ণিমার ওই চাঁদ। বলেন সুবহানাল্লাহ। যার আঙ্গুলে রয় ইশারাতে রে ও মন রে, টুকরা হইল পূর্ণিমার ওই চাঁদ। যাহার সাক্ষী দিল পাথর, কাঁটা যাহার করিল আদর। যাহার সাক্ষী দিল পাথর, কাঁটা যাহার করিল আদর। এতই সুন্দর, এতই মধু, এতই সুন্দর, এতই মধু, মুহাম্মদ যার নাম। পরে অমন দরুদ সালাম, পরে অমন প্রাণ ভরিয়া রে ও মন রে, পরে অমন দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠপুর অপইনতিত জপিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠপুর অপইনতিত জপিনা মুহাম্মদ। এত ইসমিনন্তরে মেলেচ্ছ আচার্যন সমন্বিত মুহাম্মদ, ইতি খেত শিষ্য শাখা সমন্বিত, নৃপৈশ্চ মহাদেব মরুস্থল নিবাসিনম, গঙ্গা জলশ্চ সংসনপ পঞ্চগব্য সমন্বিত, লিঙ্গচ্ছেদি শিখাহিনা শ্রুদ্ধারি সে দুসক, উচ্চলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনমম, সম্ভলে বিষ্ণুজো সগৃহ প্রদুর্ভাবং, সুমতং মতুর্বিব কন্যায়ং তন্নিদেশ। একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তে, দ্বিতীয় নাস্তে একম ব্রহ্ম, সর্বধর্মম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তো সর্ব পাপ এবং মোক্ষয়িষ্যামি মা শুচি। মনে হচ্ছে যে মন্দির থেকে কোন পুরোহিত যা পাঠ করেন সেই আওয়াজ ভেসে আসছে, তাই। কিন্তু আপনারা যদি অ্যাটেনশন সহকারে শুনে থাকেন তাহলে বারবার মুহাম্মাদের নাম উঠে এসেছে। তো আমি আবার পড়ছি। এত ইসমিনন্তরে মেলেচ্ছ আচার্যন সমন্বিত মুহাম্মদ, ইতি খেত শিষ্য শাখা সমন্বিত, নৃপৈশ্চ মহাদেবং মরুস্থল নিবাসিনম, গঙ্গা জলশ্চ সংসনপ পঞ্চগব্য সমন্বিত, লিঙ্গচ্ছেদি শিখাহিনা শ্রুদ্ধারি সে দুসক, উচ্চলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনমম। আমি এর ব্যাখ্যার দিকে না গিয়ে আমি আমার বক্তব্যের প্রারম্ভে লাস্ট স্ক্রিপচার আখরি হেদায়েত পবিত্র কোরআনুল কারীমের
একটি আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি, যেখানে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। He has created your death and life for a test. তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য। তারপরে আমি পাঠ করেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিস, যেখানে নবী আমার বলছেন যে মানুষ যখন মরে যায় তখন তার আমলের রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সাহাবা ইকরাম রাজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কিছু আমলের কথা বলেন, এমন কিছু কাজের কথা বলেন যা আমরা যদি দুনিয়ার বুকে করে যেতে পারি, মরার পরেও যাতে নেকি পেতে থাকি। নবী আমার বললেন তিনটি আমলের কথা। নাম্বার 1, সাদাকাতিন জারিয়াতিন। কেউ যদি সাদকায়ে জারিয়া করে যেতে পারে। সাদকায়ে জারিয়া কি জিনিস? আজকে মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, যে কোনো কল্যাণমূলক কাজের জন্য, হতে পারে একটি বৃক্ষরোপণ, হতে পারে একটি নলকূপ খনন করে দেওয়া। তো যে জিনিসগুলোর দ্বারা মানুষ উপকৃত হবে, দ্বীন ইসলামের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই জিনিসগুলো সাদকায়ে জারিয়ার আন্ডারে আসবে। তো নবী আমার বলছেন, কেউ যদি সাদকায়ে জারিয়া করে যেতে পারে, ধরে নেন আপনি একটি ইট কিনে মসজিদে দিয়েছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, টাকা পয়সা আপনার জুটেনি, আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য 5 দিন বিনা পারিশ্রমিকে কাজ করেছেন, আল্লাহর ঘর নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, তাহলে সেটাকে সাদকায়ে জারিয়া হিসাবে ধরা হবে। আপনি ব্যক্তিটা যখন মারা যাবেন, যে ব্যক্তিটা মসজিদ নির্মাণের জন্য, যে ব্যক্তিটা আল্লাহর ঘর, নবীর ঘর, আপনার মাদ্রাসা নির্মাণের জন্য একটি গাছ রোপণ করে বা একটি নলকূপ খনন করে বা একটি ইদারা খনন করে দুনিয়ার বুকে এই কাজগুলো করে গিয়ে সে মরে গিয়ে কবরে শুয়ে আছে, তো নবী আমার বলছেন যে ওই ব্যক্তিটি যতদিন কবরে শুয়ে থাকবে এবং তার সাদকায়ে জারিয়া করা জিনিস দুনিয়ার বুকে যতদিন থাকবে, যতদিন মানুষের উপকার হবে, মানুষ উপকৃত হবে, তার আমল নামায় নেকি যেতেই থাকবে। বেঁচে আছেন আপনি, নামাজ পড়ছেন, নেকি পাচ্ছেন। বেঁচে আছেন আপনি, রোজা পালন করছেন, নেকি পাচ্ছেন। বেঁচে আছেন আপনি, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি যাকাত আদায় করছেন, নেকি পাচ্ছেন। আরো বিভিন্ন রকম কল্যাণমূলক কাজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনি সেই কাজগুলো করছেন, মরে গিয়ে আপনি কবরে শুয়ে আছেন, আপনার আমলনামায় নেকি পৌঁছতে আছে। নাম্বার 2, দ্বিতীয়টি হচ্ছে যে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, এমন শিক্ষা যার দ্বারা মানুষের উপকার হবে। নবী আমার বলছেন হাদিস পাকের মধ্যে যে বাল্লিগ ওয়ান্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলেও সেটিকে প্রচার করো। তো ধরে নেন আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা বা একটি আয়াত আপনি নিজে শিখেছেন, আপনি যদি অন্য কাউকে শিখিয়ে যান, অন্য কাউকে শিখিয়ে দেন, আপনি ব্যক্তিটা যখন মারা যাবেন, কবরে শুয়ে থাকবেন, আপনার আমলনামায় ওই ব্যক্তিটা, আপনি যাকে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা বা একটি আয়াত শিখিয়েছেন, সে যতদিন সেটা পাঠ করবে বা অন্য কাউকে শিখাবে, আপনার আমলনামায় নেকি পৌঁছতে থাকবে। আর কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কেউ যদি দুনিয়ার বুকে নেক বা সালেহ সন্তানকে ছেড়ে যায়, ওই মানুষটা মরে গিয়ে কবরে শুয়ে থাকবে, আর ওই সন্তান যদি তার মৃত পিতামাতার জন্য দোয়া করে, তো নবী আমার বলেছেন তার সন্তানের দোয়াটাকে কবুল করা হবে, অ্যাকসেপ্ট করা হবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার বলার উদ্দেশ্যই ছিল যে লাস্ট স্ক্রিপচার, আখরি হেদায়েত পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য। আজকে দুনিয়ার বুকে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কিসের জন্য? খেল তামাশা করে জীবন কাটানোর জন্য না। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করবেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন একটি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চাইছেন যে কে আমাদের মধ্যে কর্মে উত্তম ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেই, কারণ পরবর্তীতে আবার দুনিয়াতে আমরা যা করব তার ফল প্রকাশ করা হবে, এবং তার যদি ভালো আমল হয় তাহলে
ভালো জায়গায় আপনি যাবেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জান্নাত বলেছেন, বা হাসর কিয়ামত হওয়ার পূর্বে আপনার রূহটাকে, আত্মাটাকে ভালো জায়গায় রাখা হবে। যদি আপনার আমল খারাপ হয়, দুনিয়ার বুকে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর রেখে যাওয়া অসংখ্য হাদিস অনুযায়ী যদি জীবন যাপন না করেন, তাহলে পরকালে আপনি ফেলিওর হবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মুলকের মধ্যে বলছেন যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চাইছেন আমাদের মধ্যে কে ভালো কাজ করে দুনিয়া থেকে যেতে পারে। যাই হোক, আমার বলার উদ্দেশ্যই ছিল বর্তমান বিশ্বে 4,500 ধর্ম, কত 4,500 ধর্ম, প্রায় 750 কোটি মানুষ, প্রত্যেক ধর্মের অনুসারীরা সচরাচর প্রমাণ করার চেষ্টা করছে নিজের ধর্মকে শ্রেষ্ঠ, প্রমাণ করার চেষ্টা করছে। আসুন দেখি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আমরাও প্রমাণ করার চেষ্টা করব যে কোন ধর্মটি হকের উপরে রয়েছে। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। তো বর্তমান বিশ্বে সংখ্যার দিক দিয়ে, জনগণনার দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে যে ধর্মটি নাম্বার 1-এ আছে সেটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। হকের উপরে যে ধর্মটি নাম্বার 1-এ আছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম। হ্যাঁ, তো আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থে কি বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ওহে পবিত্র কোরআনুল কারীম, তুমি এক আল্লাহর ব্যাপারে কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, ওহে মুহাম্মদ তুমি বলে দাও আল্লাহ এক ও দ্বিতীয়। সে হি ইজ আল্লাহ দ্য ওয়ান, আল্লাহু সামাদ, তিনি চিরস্থায়ী অবিনশ্বর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। হি নট বিগটেড nor was begotten, and ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none comparable unto him। আল্লাহ তাআলার সঙ্গে কোন জিনিসের তুলনা হয় না। তার মানে বোঝা গেল যিনি আল্লাহ হবেন তিনি হবেন এক, তিনি হবেন চিরস্থায়ী, তিনার মা বাবা থাকবে না, তিনাকে কেউ জন্ম দিবে না, আর তিনি কারো মতো হবে না। তার মানে বোঝা গেল যে 4 লাইনের সংজ্ঞা, যে 4টি আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটি সত্যিকারের যিনি মহান সৃষ্টিকর্তা তিনার ডেফিনেশন বা সংজ্ঞা যা আছে পবিত্র কোরআনুল কারীমে অন্য কারো সঙ্গে ম্যাচ হবে না। আপনি মিলিয়ে দেখবেন। আসুন দেখি হিন্দুদের ধর্মগ্রন্থে এক আল্লাহর ব্যাপারে কি বলা হয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থটি, অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে হিন্দু ভাইদের, যে ধর্ম গ্রন্থটি নাম্বার 1-এ রয়েছে সেটি হচ্ছে বেদ। বেদ কটি বলতে পারবেন? 4টি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। অথর্ব বেদের মধ্যে বলা হয়েছে এক আল্লাহর ব্যাপারে, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছতে, না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুচ্ছতে, না অষ্টম না নবম দশম না পুচ্ছতে। তার মানে বোঝা গেল আল্লাহ এক। বেদেও বলা হচ্ছে কি, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছতে, আল্লাহ রাব্বুল আলামিন এক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম বলিয়া কেউ নেই। বেদে এই কথা বলা হয়েছে। যাই হোক, বেদ আমার আনা সম্ভব হয়নি। শ্রীমদ্ ভগবত গীতা হিন্দু ভাইদের একটি ধর্মগ্রন্থ, শ্রীমদ্ ভগবত গীতাতেও এক আল্লাহর কথা বলা হয়েছে। টোটাল 18টি অধ্যায় রয়েছে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে। 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর মন্ত্রে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বধর্মম পরিত্যাজ্য, ওহে অর্জুন তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও, মাম একং শরণং ব্রজ, তুমি এক ঈশ্বরের উপাসনা করো, এক আল্লাহর উপাসনা করো। অহং তো সর্ব পাপ এবং মোক্ষয়িষ্যামি মা শুচ, তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করাবেন। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এক। আসুন দেখি শিখদের ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেবে কি বলা হয়েছে। গ্রন্থ সাহেবে এক আল্লাহর ব্যাপারে বলা হয়েছে, ওম সত্যনাম কর্তা পুরুষ নির্বণ পয়রকাল মূর্তজনী সবং গুরু প্রসাদ যোপাদিসাদ যুগাদিসাদ হইবিনা নানক হমি বিসাদ। ওম তার সত্যনাম, তিনি কর্তা পুরুষ, তিনি এক, তিনি আদিতে সত্য ছিলেন, বর্তমানে সত্য আছেন, ভবিষ্যতেও সত্য থাকবেন। তার মানে বোঝা গেল যে সমস্ত ধর্মের আমরা যদি সার টেনে আনি তাহলে
আমরা যা পাবো সেটা হবে এক আল্লাহ। তার মানে দুনিয়ার ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, এই দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন এক। তাহলে প্রশ্ন হতে পারে যে মানুষ বহিঃশ্বরবাদে বিশ্বাসী কেন? তো বিভিন্ন ধর্মের ভাইয়েরা রয়েছেন যারা নিজের ধর্মগ্রন্থকে না জেনে ইবাদত করছে, যারা নিজের ধর্মকে, নিজের ধর্মগ্রন্থকে স্টাডি না করে আমল করছে। যদি তারা নিজের ধর্মগ্রন্থকে স্টাডি করে, পড়াশোনা করে, ইবাদত করে, ওয়ার্শিপ করে, তাহলে সকলকেই এই এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন, আরো বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে একই কথা বলা রয়েছে এক আল্লাহর ব্যাপারে। একবার দরুদ পড়েন, বক্তব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন তো আমার? তো আল্লাহ রাব্বুল আলামিনের ডেফিনিশন, আল্লাহকে পবিত্র কোরআনুল কারীম এবং বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে কথা বলা হয়েছে। আসুন দেখি পবিত্র কোরআনুল কারীম, আজকে যে কোরআনকে নিয়ে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে, পবিত্র কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করা হচ্ছে, কখনো পবিত্র কোরআন থেকে 24টি আয়াতকে বাদ দিয়ে কোরআন প্রিন্টের কথা বলা হচ্ছে, কখনো পবিত্র কোরআনুল কারীমকে রিফাইন করার কথা বলা হচ্ছে, কখনো পবিত্র কোরআনুল কারীমকে আপনার বিভিন্ন রকম চেঞ্জের কথা বলা হচ্ছে, কখনো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিহাদমূলক আয়াত যেগুলো রয়েছে সেগুলোকে বের করে কোরআন প্রিন্টের কথা বলা হচ্ছে। আসুন দেখি, আজ অবধি পৃথিবীর মধ্যে 4500 ধর্ম রয়েছে। আপনি বেদকে জিজ্ঞেস করেন যে তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে? বেদ বলবে না আমার এই ক্ষমতা নেই। শ্রীমদ্ ভগবত গীতাকে জিজ্ঞেস করেন তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে? শ্রীমদ্ ভগবত গীতা বলবে না আমার মধ্যে এই ক্ষমতা নেই। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটা নাম হচ্ছে বাইবেল, হোলি বাইবেল, বাইবেলকে জিজ্ঞেস করেন তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে? বাইবেল বলবে না আমার মধ্যে এই ক্ষমতা নেই। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি স্ক্রিপচার, আল্লাহর দিক থেকে পাঠানো এমন একটি কিতাব, যেখানে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য স্ক্রিপচার হোয়ার দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। কোন ধর্মগ্রন্থ চ্যালেঞ্জ করতে পারেনি। আমরা পবিত্র কোরআনুল কারীমকে কিভাবে স্টাডি করছি? আজকে পবিত্র কোরআনুল কারীমকে রিডিং পড়ে দিয়ে সুন্দর কভারের মধ্যে সেটাকে উঁচু জায়গায় রেখে দিচ্ছি। কিন্তু যে কোরআন নিয়ে আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের গবেষণা চলছে, নাস্তিকেরা সচরাচর যে কোরআনকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন বিস্ময়মূলক কথা বলা রয়েছে যেটা মহান রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন। মডার্ন সায়েন্স আর সেইং টুডে, আধুনিক বিজ্ঞানীরা, আধুনিক সায়েন্স আজকেই কথা বলছে, কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন। বলবেন যে কই সেই কথাগুলো, কোন কথাগুলো? পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন। আধুনিক বিজ্ঞানীরা একটি থিওরি বের করেছে দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে। আধুনিক বিজ্ঞানীরা একটি থিওরি বের করেছে, সেই থিওরির নাম দিয়েছে তারা কি? বিগ ব্যাং থিওরি, যে দুনিয়া সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে। বিজ্ঞানীরা বলছে যে দুনিয়া সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে। চন্দ্র গ্রহ, সূর্য, ইউরেনাস, নেপচুন, প্লুটো ওয়ার জয়েন্ট টুগেদার, তারা একত্রিত অবস্থায় ছিল। একটি বিস্ফোরণের মাধ্যমে সূর্য সৃষ্টি হয়েছে, একটি বিস্ফোরণের মাধ্যমে চাঁদ সৃষ্টি হয়েছে, একটি বিস্ফোরণের মাধ্যমে মঙ্গল গ্রহ, পৃথিবী, আরো যেগুলো আমাদের দর্শনের বাইরে রয়েছে তা সৃষ্টি হয়েছে। আধুনিক বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা এই থিওরি, এই তত্ত্ব কবে আবিষ্কার করলেন? বিজ্ঞানীরা বলবে আমরা 1800 শতকের পরে এই থিওরি আবিষ্কার করেছি। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ফ্রম দ্য হোলি কোরআন, ওহে পবিত্র কোরআন, ওহে লাস্ট স্ক্রিপচার, আখরি হিদায়াত, তুমি এই থিওরি কবে বলেছো? এই থিওরির কথা তোমার মধ্যে কবে বলা হয়েছে? পবিত্র কোরআনুল কারীম বলবে আজ থেকে 1400 বছর পূর্বে আমার মধ্যে এই থিওরির কথা বলা হয়েছে। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হে। আল্লাহর কোরআন বলছে, ডোন্ট দে সি টু দ্য ডিসবিলিভার্স, অবিশ্বাসীরা, কাফেররা কি তাকায় না?
দুনিয়া সৃষ্টির পূর্বে সব একত্রিত অবস্থায় ছিল। Heavens and earth were joined together. Then we have opened them and we create from the water every living thing. পবিত্র কোরআন বলছে যে পৃথিবীর প্রত্যেক জীবের অস্তিত্ব, পৃথিবীতে যতগুলো জীব আমরা দর্শন করছি বা দেখছি, প্রত্যেক জীব সৃষ্টি হয়েছে কি? ফ্রম দ্য ওয়াটার, পানি থেকে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, বিজ্ঞানীরা বলবে যে মানুষের শরীরে আমরা বিভিন্ন গবেষণা চালিয়ে দেখেছি 60 থেকে 70% যেটা মানুষের মধ্যে রয়েছে সেটা কি পানি দ্বারা সৃষ্ট। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন মানুষের শরীরে আর কি কি পেয়েছেন, বিজ্ঞানীরা বলবে সোডিয়াম, অক্সিজেন, আরো বিভিন্ন রকম উপাদান। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন যে মানুষ সৃষ্টির ব্যাপারে কি বলা হয়েছে, পবিত্র কোরআন আল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এর মধ্যে মানে এই মাটির মধ্যে নিয়ে নেব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এখান থেকেই বের করে নিয়ে আসবো তোমাদেরকে। তার মানে বোঝা গেল আল্লাহ মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, আবার মাটির মধ্যে নিয়ে নেবেন, আবার মাটি থেকে বের করবেন। আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছিলাম যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চাইছেন কে কর্মে উত্তম। তার মানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। প্রশ্ন হতে পারে যে আপনি তো একটু আগেই বললেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, পৃথিবীর প্রত্যেক জীবের অস্তিত্ব এসেছে, প্রত্যেক জীব সৃষ্টি হয়েছে পানি থেকে, তাহলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো পরস্পর কি বিরোধী না? কিন্তু না, আপনাকে বুঝতে হবে মানুষকে মাটি থেকে সৃষ্টি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতে বলছেন। সূরা তারিকে চলে যান, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে, যেটা পিতার বাবার মেরুদণ্ডের দুই পাঁজর থেকে নির্গত হয়। সূরা আল মুমিনুন পড়েন, সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি সৃষ্টি করেছি মানুষকে মাটির সারনির চাষ থেকে। তাহলে কথাগুলো কি পরস্পর বিরোধী নয়? না, বুঝতে হবে আপনাকে সঠিক পন্থায়। আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি থেকে সৃষ্টি করেছিলেন? উত্তর দেন, মাটি থেকে। তো আল্লাহ বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে, যেটা পিতার বাবার মেরুদণ্ডের দুই পাঁজর থেকে নির্গত হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির চাষ থেকে। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠকঠকে মৃত্তিকা থেকে। তার মানে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন সেটা শুকনো ঠকঠকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছিলেন। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠালেন। আদম আলাইহিস সালাম এলেন স্বামী স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে। নাপাক পানি যখন মাতৃগর্ভে প্রবেশ করলো, ওই নাপাক পানি থেকে আমরা প্রত্যেকে সৃষ্টি হয়েছি। তাহলে আল্লাহ বলছেন মাটি থেকে সৃষ্টি করেছি, কথাটা যেমন সত্য, আল্লাহ বলছেন নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, ঠিক তেমনি সত্য। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে মাটি থেকে সৃষ্টি হচ্ছি। সূরা আল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাটির সারনির চাষ থেকে। যারা মাটি নিয়ে গবেষণা করে সেই সমস্ত বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে মাটির মধ্যে কি কি উপাদান রয়েছে, বিজ্ঞানীরা বলবে মাটির মধ্যে 64.6% রয়েছে অক্সিজেন, মাটির মধ্যে রয়েছে সোডিয়াম, মাটির মধ্যে রয়েছে লবণ, আরো বিভিন্ন রকম উপাদান। সেই উপাদানগুলোকে কি গাছ শোষণ করে নেওয়ার পর সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যিনারা পড়েছেন 9-10 মাধ্যমিকের সিলেবাসে ছিল সালোক সংশ্লেষ, একটি প্রক্রিয়ার মাধ্যমে গাছ নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য সে খাবার তৈরি করে তারপরে সে ফল বা ফসল ফলায়। সেই ফসল কি আমরা বা সেই ফল আমরা আদম সন্তান খাই। খেয়ে নেওয়ার পর আমাদের শরীরে তৈরি হয় কি ব্লাড বা রক্ত, আর সেই রক্ত স্বামী স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে মাতৃগর্ভে প্রবেশ করে। মাতৃগর্ভে প্রবেশ করার পর সেটি ভ্রূণ তৈরি করে, আর সেই ভ্রূণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারছেন তো? তার মানে বোঝা গেল যে মাটির উপাদানগুলোকে গাছ শোষণ করলো। আল্লাহর কোরআন বলছে সেই গাছ শোষণ করে নেওয়ার পর সে ফল বা ফসল ফলিয়ে দিল। সেই ফল বা ফসল আমরা খাওয়ার পর আমাদের শরীরে তৈরি হলো ব্লাড, আর সেই ব্লাড থেকে আবার একটি প্রক্রিয়ার মাধ্যমে, একটি সিস্টেমের মাধ্যমে মাতৃগর্ভে গিয়ে ভ্রূণ তৈরি হলো। তো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা ভ্রূণের ব্যাপারে, মায়ের পেটে যে বাচ্চা তৈরি হয় এটা কবে আবিষ্কার করলেন?
বিজ্ঞানীরা বলবে 1800 শতকের পর। তো যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে, যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে নানা রকম বিদ্বেষমূলক কথা বলে যাচ্ছে, যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনুল কারীমকে বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, সেই সমস্ত নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন যে 1800 শতকের পরে বিজ্ঞানীরা যা আবিষ্কার করলো, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আবিষ্কার হয়েছিল? আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে কোন আপনার ভ্রূণবিদ বা মাতৃগর্ভ নিয়ে গবেষণা করে কোন ডাক্তারের আবির্ভাব হয়েছিল? নাস্তিকেরা বলবে না না না, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে কোন আল্ট্রাসোনোগ্রাফির মেশিন বা বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়নি। তার মানে বোঝা গেল যে এত মূল্যবান কথাগুলো যিনি বলতে পারেন তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার ক্রিয়েটর, এই দুনিয়াকে সৃষ্টি করনে वाला মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আসুন দেখি আল্লাহর কোরআন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছে। বিজ্ঞানীরা আজকে একটি দরিয়ার সন্ধান পেয়েছে, যে দরিয়ার মধ্যে পেয়েছে তারা লবণাক্ত পানি আর মিষ্টি পানি। আল্লাহর কোরআনে এই লবণাক্ত পানি আর মিষ্টি পানির ব্যাপারে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা আর রহমান খুলে দেখেন, আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ানে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন আমি দুটো দরিয়াকে পাশাপাশি প্রবাহিত করেছি। ধরে নেন গঙ্গা যমুনা, তারা একসঙ্গে বয়ে যায়, দুটো সমুদ্র দুটো সি একসঙ্গে বয়ে যায়, কিন্তু একটি লবণাক্ত পানি আর একটি মিষ্টি পানি, তার মধ্যে এমন একটি অন্তরায় রয়েছে, এমন একটি প্যাডেসের মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে লবণাক্ত পানি মিষ্টি পানির সঙ্গে মিশে যায় না। তার মানে বোঝা গেল আজ থেকে 1400 বছর পূর্বে এত মূল্যবান কথা কে বলতে পারেন? তিনি হচ্ছেন আমার আপনার ক্রিয়েটর। বিশ্ব ব্রহ্মাণ্ডকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে যা কিছু রয়েছে তিনি যা সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন এই ধরনের কথা যিনি বলেছেন, এই আয়াতগুলোর মধ্যে যা বলেছেন, তিনি হচ্ছেন আমাদের সকলের ক্রিয়েটর, আমাদের সকলের খালেক, সৃষ্টিকর্তা। পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন যে ভূমিকম্পের ব্যাপারে তুমি কি বলো? পবিত্র কোরআনুল কারীমে ভূমিকম্পের ব্যাপারে বলা হয়েছে সূরা আল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন যে তুমি তোমার হুইসেলের মধ্যে ফু দাও, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে জিলজাল সৃষ্টি হবে দুনিয়াতে। বিভিন্ন জায়গায় আমরা ভূমিকম্প দেখছি, সেই ভূমিকম্পের কথা আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর কোরআনে বলেছেন মহান রাব্বুল আলামিন। আসুন দেখি বর্তমান বিশ্বের একটি বিস্ময়তম সৃষ্টি, সেটা হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। আমরা প্রত্যেকে ব্যবহার করি তো, আধার কার্ডে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় আমরা আঙ্গুলের ছাপ ব্যবহার করি। তো আল্লাহর কোরআনে বলা হয়েছে যে দুনিয়াতে যত মানুষ সৃষ্টি হবে প্রথম থেকে শেষ অবধি কোন মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, বরং আমি তাকে তার ফিঙ্গারপ্রিন্ট সহ আঙ্গুলের ছাপ সহ উত্থিত করার ক্ষমতা রাখি। বলুন সুবহানাল্লাহ। তার মানে যারা আজকে যুক্তি দেয়, বিভিন্ন মানুষের যুক্তি যে দুনিয়া যেদিন থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ অবধি এত মানুষ আসবে, এত মানুষের হিসাব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাখবেন? তো আমি এক্সাম্পল উদাহরণ হিসাবে বলি, ধরে নেন গুগল পে, ফোন পে ব্যবহার করছি তো আমরা, এমন একটি অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে যেটা